আসসালামু আলাইকুম। আমি নাদিম। তো আজকে আমরা একটা টেস্ট করব। টেস্টটা হলো আমাদের একটা মাইকোটিক পিসি সার্ভারে স্ক্রিপ্টের মাধ্যমে ৫,০০০ সিক্রেট ক্রিয়েট করব। এবং আমরা এটা টেস্ট করার জন্য দুটা ক্লায়েন্ট রাউটার রেখেছি। একটা সিসিআর 2116, এখানে আমরা ৩,০০০ ক্লায়েন্ট কানেক্ট করব। আর একটা সিসিআর 1009, এখানে আমরা ২,০০০ ক্লায়েন্ট কানেক্ট করব। স্ক্রিপ্টের মাধ্যমে আমরা এই জিনিসগুলো করব। তো চলুন। তো প্রথমত আমাদের মাইক্রোটিক সার্ভারে যাচ্ছি। এখানে আমরা কি কাজ করব আর কি। এখানে আমাদের ফার্স্ট কাজ করতে হবে আর কি। পোল, আইপি পোল ক্রিয়েট করেছি। এখান থেকে আইপি আর কি ইউজার পাবে, আমার ইউজ আইপি। তো এখানে আমরা ৬৫,০০০ আর কি আইপি একটা পোল নিয়েছি। এখান থেকে আমরা ৫,০০০ ইউজ করবো আর কি। তারপর পিপিপিতে আমরা প্রোফাইল ক্রিয়েট করেছি, 10 MBPS এর একটা প্রোফাইল, যেখানে আমরা পোলটা দেখিয়ে দিয়েছি। আর পিপিপি সার্ভার ক্রিয়েট করেছি। তো আমাদের ইথার 1 থেকে সিসিআর 2116 মানে কানেক্ট হয়েছে। আর ইথার 2 থেকে সিসিআর 1009 কানেক্ট হয়েছে। ক্ষেত্রে আমরা ফলটা দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তো আমরা চলুন এখন স্ক্রিপ্টটা লিখবো। মানে এক ক্লিকে আমরা কীভাবে ৫,০০০ ক্লায়েন্ট ক্রিয়েট করবো আর কি, সিক্রেট ক্রিয়েট করবো। টার্মিনালে যাই। এটার জন্য আমি একটা স্ক্রিপ্ট লিখে রাখছি, এটা আপনাদেরকে আমি প্রোভাইড করে দিই। আচ্ছা, কপি করলাম, একটি সার্ভার রাউটারে যাচ্ছি, পেস্ট করলাম। পিপিপিতে যাব। সিক্রেটে দেখেন আমাদের ৫,০০০ ইউজার কানেক্ট হয়ে গেছে, মানে ক্রিয়েট হয়েছে আর কি। তো এটা আমরা এখন ক্লায়েন্ট রাউটারে এটা কানেক্ট করে দেখবো আর কি, টেস্টিংটা। তো চলুন আমরা এখন কানেক্ট করি ক্লায়েন্ট রাউটারগুলো। তো সিসিআর 2116-এ যাবো আমরা। এটা আমি অলরেডি করে রেখেছি স্ক্রিপ্টের মাধ্যমে। আপনাদেরকে আমরা স্ক্রিপ্টটা দিয়ে দেবো। স্ক্রিপ্টটা এটার জন্য থাকবে এমন, এটা আমরা লুপ করেছি আর কি। লুপের মাধ্যমে ১ থেকে ৫,০০০ ইউজার তৈরি করেছি। তো ক্লায়েন্টে এভাবে লুপ করবো আমরা। এখানে আমাদের থাকবে ১ থেকে ৩,০০০। আমরা সিসিআর 2116-এ যেহেতু ১ থেকে ৩,০০০ রেখেছি আর কি, ৩,০০০ কাস্টমার কানেক্ট হবে অ্যাট এ টাইম। তো এখানে আমরা ১ থেকে ৩,০০০-এর একটা লুপ ক্রিয়েট করেছি, যেখানে থাকবে ইউজার ১ থেকে ইউজার ৩,০০০ কানেক্ট থাকবে এখানে। এখানে আমরা এটা কপি করে জাস্ট পেস্ট করে দেবো ক্লায়েন্ট সিসিআর 2116। এখানে ইন্টারফেসটা আমরা দেখিয়ে দিয়েছি আর কি, এটা কোন ইন্টারফেস থেকে কানেক্টেড, যেহেতু আমার ইথার 2 থেকে কানেক্টেড। আর ডিজেবল নো, মানে বাই ডিফল্ট এটা অ্যাক্টিভ থাকবে। আর যদি নো না দিই সেক্ষেত্রে ডিজেবল থাকবে। পরবর্তীতে আমাদের সিলেক্ট করে এনেবল করে নিতে হবে। তো সিসিআর 2116 আমরা যাব। এখানে দেখতে পারবো আমরা ইন্টারফেসে গেলে। আচ্ছা, এখানে দেখেন আমরা ইন্টারফেসে টেস্ট 1 নামে একটা ক্রিয়েট করেছিলাম। টিপটা দেখলে বুঝতে পারবেন। এখানে আমরা নাম দিয়েছিলাম টেস্ট 1 পিপিপি টেস্ট। তো এখানে আমরা ডায়াল-আপে আমাদের ইউজার পাসওয়ার্ড এটা স্ক্রিপ্টের মাধ্যমে অটো জেনারেট করেছি। এখানে আমার ৩,০০০ ক্রিয়েট করা আছে। তো সেম এভাবে আমরা 1009-এ ক্রিয়েট করেছি। এখানে ১,০০০ ২,০০০ ক্রিয়েট করেছি আর কি। তো এটার জন্য স্ক্রিপ্টটা আমি দিয়েছি রাউটার 2 এর। এখানে আমার ৩,০০০ থেকে শুরু হবে ইউজার ৫,০০০ পর্যন্ত। তো এটাও আমার ইথার 2 থেকে কানেক্টেড করা ছিল, এই জন্য আমি ইথার 2টা দেখিয়ে দিয়েছি। আপনারা এটা মনে রাখবেন যে যেটা দিয়ে কানেক্ট করবেন ওটাই, এটা যেন ধরে দিতে পারেন আর কি ইন্টারফেসটা। না, তা না হলে সেটা কানেক্ট হবে না। তো এখন আমরা এটা অ্যাক্টিভ করে দেখব। তো আমরা সব সিলেক্ট করে নিলাম, এখানে এনেবল করে দেব। নিতে পারছি না।
দেখেন আমার অ্যাট এ টাইমে এতগুলা নিতে পারতেছে না আর কি। সেক্ষেত্রে আমি 3টা হয়েছে দেখেন, কানেক্ট হয়েছে কিন্তু রানিং। এভাবে যদি আমার নেই দেখবেন দ্রুত আপ হয়ে যাবে। চিত্রে তো নিতে পারতেছে না আর কি, যেহেতু অনেক ইউজার আমাদের। ধরলাম আচ্ছা দেখেন আমরা এখন 3000 ইউজার কানেক্ট করেছি এখানে TCS 2116। তো আমরা চলুন সার্ভার সার্ভার আমাদের মাইক্রোটিক সার্ভারে যাই, দেখি অ্যাক্টিভ হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমরা আইপি পুলে যাব। দেখেন আমাদের 3000 যে ইউজার কানেক্ট হয়েছে এখানে 3000 আইপি প্রোভাইড করেছে। প্লাস আমরা পিপিতে যাই, সেক্ষেত্রে অ্যাক্টিভ কানেকশনে দেখবেন আমরা অ্যাক্টিভ কানেকশনগুলো এখানে শো করতেছে। তো সেম এভাবে আমরা 1009-এর সার্ভিসগুলো এনেবল করে দেব। দেখেন এখানে সার্ভিসগুলো এনেবল হয়ে গেছে। দেখি আমরা এটা পেয়েছে কিনা। দেখতে হবে আমাদের মাইক্রোটিকে, তারপরে এটা ইন্টারফেস আসলে কানেক্ট আছে কিনা এখন বর্তমানে। ইন্টারফেসে গেলাম, তো এটা আমার ইথার 1 থেকে TCS 2116 কানেক্টেড টু। আচ্ছা ইথার 2টা আমার এখন মানে রানিং নেই আর কি। এটা কেবলটা খোলা আছে, কেবলটা লাগালে এটা অ্যাক্টিভ হয়ে যাবে সেম এটার মতোই। এটা আমার রানিং নাই, এই জন্য আর কি এটা অ্যাক্টিভ হচ্ছে না। তো দেখেন আমার 3000 কিন্তু কানেক্ট করেছি, যখন ওটা আমরা কেবলটা রানিং করবো সেই ক্ষেত্রে আমরা এটা দেখতে পারবো, তখন 5000 অ্যাক্টিভ ইউজার থাকবে। তো আমি এখন ওখানে নেই, এজন্য আর কি কানেক্ট করতে পারছি না, এটা ফিজিক্যালি ওখানে নেই আর কি। তো এটা আমরা টেস্ট করবো কিভাবে। তো অ্যাট এ টাইম আমরা এটা ডিজেবল করে দেখবো আর কি, ডিজেবল করে দেখবো যে এটার লোডটা কিভাবে করতেছে আমাদের। তো আমরা সিস্টেমে যাব, সিপিইউতে যাব। রিসোর্সে যাব, আচ্ছা এখান থেকে আমরা সিপিইউতে যাব। দেখেন আমার সিপিইউটা ইউজ হচ্ছে। তো এখন আমরা অ্যাট এ টাইমে সিসের 2116 থেকে আমরা সবগুলা ডিসেবল করে দেবো। ঢুকবো, এখানে আমরা অ্যাক্টিভ কানেকশনে যাব, সবগুলো ধরলাম, এটা এটা নিই। আচ্ছা আচ্ছা এটা আমরা এখনো ডিসেবল করে দেখবো যে এটার সিপিইউটা কিভাবে ইউজ হচ্ছে। আমি এখন 5000 করতে পারতেছি না, 3000 করে দেখতেছি আর কি, ডিসেবল করে দিই। দেখেন লোড করতেছে, মানে অ্যাট এ টাইমে যখন ডিসেবল হয় সেক্ষেত্রে তো সিপিইউতে ডিরেক্ট লোড পড়ে আর কি। আর যখন এটা এনেবল হয় সেক্ষেত্রে এতটা লোড পড়ে না, কি জন্য এক একটা ডিভাইসের লোড মানে স্টার্ট আপ টাইম তো এক এক রকম হয়ে যায়। এই জন্য একটু মানে তখন আর কি সিপিইউটা এভাবে ইউজ হয় না। কিন্তু ডিজেবল হলে তো সবসময় একসাথেই ডিজেবল হয়ে যায়। ধরেন আপনার লোডশেডিং হলো সেই ক্ষেত্রে তো সবসময় একসাথেই এটা অফ হয়ে যাবে, তখন এটার প্রেশার পড়ে। ওকে, সবাইকে ধন্যবাদ। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, উৎসাহিত হব আর কি। ওকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য।
আসসালামু আলাইকুম।